কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি মরহুম মোহাম্মদ জাহিদুল আলম জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তার হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি করে প্রশাসনকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপি সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। 15 দিন সময় দিলাম প্রশাসন, জনাব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, জনাব আইজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এই দেশের যত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এসবি, এনএসআই, সবাইকে আমি বলছি 15 দিনের মধ্যে যদি জাহাঙ্গীরের সমস্ত খুনিদের বের করতে না পারেন সঠিকভাবে, মিথ্যাভাবে না, তাহলে কিন্তু ঘটনা ভিন্ন রকম ঘটবে। শনিবার বিকেলে মিঠামইন উপজেলার বালুর মাঠে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাহাঙ্গীর আমার ছেলের মতো ছিল। এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে আমি সংসদ সদস্য পদ ছেড়ে দেব। প্রশাসনকে 15 দিনের সময় দিচ্ছি। এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত 15 জুলাই রাত 9:30টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেরিবাদ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন মোহাম্মদ জাহিদুল আলম জাহাঙ্গীর। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে হাদিস মিয়া নামে অপর এক বিএনপি কর্মী গুরুতর আহত হন। মরহুম জাহিদুল আলম জাহাঙ্গীর স্মরণে আয়োজিত শোকসভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। কত দুর্ভাগ্য ছিল আমাদের, আমরা সেই দুর্ভাগ্যের মধ্যে জাহাঙ্গীরের মতো নেতাকে সৃষ্টি করতে পেরেছি এবং জাহাঙ্গীর আপনাদের সেই স্বপ্নের দ্বারের কাছে ছিল। আমি ফরিদকে বক্তৃতা দিচ্ছিলেন তার পরিবারের পক্ষে। উনি আসলে অনেক মেধাবী মানুষ। উনি আসলে যে কথাগুলো বলেছেন আমরা আসলে মনে প্রাণে সেটা বিশ্বাস করি। অন্তত আর কেউ না হোক আমি সেটা জানি। আমি আরো অনেক কথা বলতাম, সময়ের স্বল্পতার জন্য বললাম না। তবে শুধু বললাম, আজকে জাহাঙ্গীরের শোকসভার হয়তো বা একটা দিন, আর কোনোদিন মিঠামইনে এসে জাহাঙ্গীরকে নিয়ে বক্তৃতা দিতে হবে না, কথা বলতে হবে। বক্তারা মরহুম জাহিদুল আলম জাহাঙ্গীরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শোকসভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।